নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে যারা ঈমান আনে সেই কওমের জন্য। ২৫ আর ইব্রাহিম বলল, দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে মিল মহব্বতের জন্যই তো তোমরা আল্লাহ ছাড়া মূর্তিদেরকে গ্রহণ করেছ। তারপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পর পরস্পরকে লানত করবে, আর তোমাদের নিবাস জাহান্নাম, এবং তোমাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী। ২৬ অতপর লূত তার উপর বিশ্বাস স্থাপন করল, আর ইব্রাহিম বলল, আমি আমার রবের দিকে হিজরত করছি, নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। ২৭ আর আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে, এবং তার বংশে নবুয়ত ও কিতাব দিলাম, আর দুনিয়াতে তাকে তার প্রতিদান দিলাম, এবং নিশ্চয় সে আখেরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। ২৮ আর স্মরণ কর লূত এর কথা, যখন সে তার কওমের লোকদেরকে বলেছিল, নিশ্চয় তোমরা এমন অশ্লীল কাজ করো যা সৃষ্টিকুলের কেউ তোমাদের আগে করেনি। ২৯ তোমরা তো পুরুষের উপর উপগত হও এবং রাস্তায় ডাকাতি করো, আর নিজেদের বৈঠকে গর্হিত কাজ করো। তার কওমের জবাব ছিল কেবল এই যে, তারা বলল, তুমি আল্লাহর আযাব নিয়ে আসো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ৩০ সে বলল, হে আমার রব, আমাকে সাহায্য করুন ফসাদ সৃষ্টিকারী কওমের বিরুদ্ধে।